মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুপারস্টার ছেলে তার যদি একটু শরীর খারাপও হয় না, তোমার প্রথম প্রায়োরিটিটা হচ্ছে কাজ। মানে মায়ের প্রচন্ড মাধ্যমে, মানে মা যা বলবে তাই। মা যদি বলে যে তুই ডান দিকে যা, তো আমি ডান দিকেই যাব। যদি আমি জানিও যে ডান দিকে গেলে পরে আমার বিপদ, তাও আমি ডান দিকে যাব। শাশুড়ি মা সুরভি ম্যাডাম, সুরভি চ্যাটার্জি। সুরভি চ্যাটার্জি, তার কি ইচ্ছে ছিল নায়িকা হবে? হয়তো জানো তো, মানে এত ইচ্ছে কারোর যে থাকতে পারে, ছেলে আর মেয়ের তারা সবকিছুই ফুলফিল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে আজকালকার দিনে স্টার মম। হ্যাঁ, স্টার মম। তাদের নকরা বেশি হয় না? হ্যাঁ। পরিবারের অনেকেই এই ব্যাপারটা খুব একটা আমাকে সাপোর্ট করে না। তারপরে তো এই বৌমা বাড়িতে আসার পর থেকে যা বৌমা বলবে, পরিবারের অনেকেই, মেয়ে আর ছেলে ছাড়া পরিবারের অনেকেই ওকেই সাপোর্ট করে যায়, এরকম একটা ব্যাপার চলতেই থাকে, বুঝতে পেরেছো? তার মধ্যে থেকেও ছেলেকে আর মেয়েকে মানে পুরো দমে আর কি চাই যে ওরা হিরো। ও তো সুপারস্টার হয়েই গেছে আমার ছেলে, এও যাতে হিরোইন হতে পারে। হ্যাঁ, ও ট্রেনিং এ আছে একদম। মানে সুপারস্টার ছেলে তার যদি একটু শরীর খারাপও হয় না, তোমার প্রথম প্রায়োরিটিটা হচ্ছে কাজ। তোমার যেখানে কমিটমেন্ট আছে তোমাকে সেখানে যেতেই হবে। সুতরাং এটাই শেখাচ্ছি আর কি আমার ছেলে সুপারস্টারকে। আর এমনি নিজের জীবনে কি চলছে ময়না? নিজের জীবনে চলছেই, শুটিং চলছে, বাড়ি ঘরদোর, মানে নতুন ফ্ল্যাটে শিফট করলাম আমরা। ভেরি গুড। সেখানে ছেলে, স্বামী, শাশুড়ি সবাইকে নিয়ে একটা ছেলে এখন কত বড়? ছেলে এখন 12তে পা দিয়েছে। বাহ। ক্লাস 6 এ পড়ে, 7 হবে। সেটাও তো বিশাল ব্যাপার। হ্যাঁ, যখন শুটিং থাকে না তার পেছনেই সারাটা দিন চলে যায়। আমার বৌমার মতন যদি আমার ছেলে হতো যে পড়াশোনায় এত ভালো পড়াশোনা করতে ইন্টারেস্টেড, আমার তাহলে কোনো চিন্তাই থাকতো না। পুরোটাই উল্টো আমার, মানে আমার যে তুমি ছেলে। যখন শুটিং এ যাও তখন বাচ্চাকে কে সামলায়? আমার শাশুড়ি মা আছেন, আমার মা বাবা আছেন, ওরাই দেখভাল করে। আমরা তো যখন শুটিং এ থাকি তখন তো আর সেই রকম ভাবে টাইম দিতে পারি না। প্লাস বাড়িতে যখন ফিরি তখন ধরো ওকে নিয়ে একটু বসলাম, টাইম দিলাম, এই আর কি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। তুই আমার হিরোর জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুরভি চলে এসো। অল দ্য বেস্ট। চল। এবার শুনি, ধারাবাহিকে কি একটু দুষ্টুমি হবে? হ্যাঁ, একটু না অনেকটাই দুষ্টুমি হবে। আমি এমনি কিন্তু প্রচন্ড ভালো একটা মেয়ে, মানে সাজগোজ করি, নিজের মতো থাকি, সারা নিজের জগৎ নিয়ে থাকি। আমি কারোর প্রাইভেসিতে ইন্টারফেয়ার করি আমি একদম না। কিন্তু আমার পথে কেউ যদি আসে তাহলে আমি তাকে করে সরিয়ে দেবো, এরকম। আর মা, মানে মায়ের প্রচন্ড মাধ্যমে, মানে মা যা বলবে তাই। মা যদি বলে যে তুই ডান দিকে যা, তো আমি ডান দিকেই যাব। যদি আমি জানিও যে ডান দিকে গেলে পরে আমার বিপদ, তাও আমি ডান দিকে যাব। আর বৌদিকে সহ্য করতে বৌদিকে একদম পছন্দ না আমার। কিন্তু মোহনা খুব সুইট, মোহনাকে আমার প্রচন্ড পছন্দ। মোহনা সাথে আমার ভালো বন্ডিংও, মানে প্রথম দিন থেকে আমাদের লুক সেট থেকে খুব ভালো বন্ডিং হয়ে গেছে। আর দিদি, আমি এতদিন ধরে যা যা ক্যারেক্টার করে এসেছি, এটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট একটা ক্যারেক্টার। মানে এটা একটু গ্রে শেড আছে, নেগেটিভ। তো আমি প্রচন্ডভাবে চেষ্টা করব, তুমি আশীর্বাদ করো যেন আমি ঠিকঠাকভাবে করতে পারি। এর আগে সৌমির অভিনয় আমরা দেখেছি নিমফুলের মধ্যে, খুব ভালো হয়েছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু সেটা পুরো পজিটিভ। হ্যাঁ, পুরো পজিটিভ। ওটা সবসময় আমি মানে হিরোইনের সাপোর্টে ছিলাম, মানে সবসময় দুই যা পুরোটা হ্যান্ডেল করতো। এটা পুরোপুরি এবার একটুখানি গ্রে শেড। হ্যাঁ, চ্যালেঞ্জিং এটা আমার কাছে খুবই। আমি তো চেষ্টা। কতদিন হয়ে গেল অভিনয় জগতে? প্রায় 10 বছর হয়ে গেল। কিভাবে আসা হয়েছিল? আমি নাচ করতাম, তো একটা মঞ্চে এরকম পারফর্ম করতে গেছিলাম, ওখান থেকে পছন্দ হয়েছিল, সেখান থেকে অফার। এমনি বাড়ি কোথায়? বাড়ি বেহালায়। বাবা সব একসাথেই থাকো এখনো? না, এখন একসাথে থাকা হয় না, কারণ বেহালার অনেকটা ভেতর দিকে আমার বাড়ি। তো তুমি টালিগঞ্জের কাছে চলে? হ্যাঁ, আমি বাসগণিতে এখন শিফট করে গেছি, ওখানে থাকি। তো একা থাকো? একা থাকি। আর সব পারো সামলাতে? মোটামুটি করি, মানে আমার এমনিও মেড আছে, উনি সবকিছু করে দেন। কিন্তু যখন আমি ছুটি পাই তখন ওই রান্না বান্না একটু
ঘর গোছানো। আর আমি ডান্স করতে খুব ভালোবাসি, তো ডান্সের প্র্যাকটিস। আর এই ছুটি থাকলে বাবা মার কাছেও চলে যাই, বাবা মার সাথেও টাইম কাটে। কিন্তু বাবা মার সাথে টাইম কাটানোর সময় বেশিরভাগটাই ঝগড়া হয় দিদি। কেন ঝগড়া হয়? আমার মায়ের বক্তব্য অনেক বড় হয়ে গেছিস তুই বিয়ে কবে করবি। এবার আমি বোঝাতেই পারি না আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু ওনাদের বক্তব্য অনেক বয়স হয়ে গেছে, তোকে বিয়ে করতে হবে, তোর বাচ্চা নিতে হবে। জীবনে যে এসছি তার সাথে আলাপ করাও নি? হ্যাঁ, মানে বক্তব্য হচ্ছে বিয়েটা কবে করবি। তাকে পছন্দ হয়েছে বাবা মা? হ্যাঁ, পছন্দ। দুই পরিবার থেকেই ব্যাপারটা সর্টেড, ওকে। কিন্তু বিয়েটা আমি এখন করতে চাইছি না, চাইছি আরো কয়েক বছর যাক তারপর। জি বাংলায় অনেক চরিত্রে আমরা মোহনাকে দেখেছি। প্রথমে গৌরী হিসেবে দেখেছি, তারপরে মধুবনী হিসেবে, এখন আরশি চ্যাটার্জি। আরশি কেমন একটু শুনি। আরশি হচ্ছে ফ্যামিলির মেজো মেয়ে। আমার একজন বোন আর একজন দিদি আছে। দিদি ভীষণ ভালো গান করে আর বোন ভীষণ ভালো পড়াশোনা। এদিকে আরশিও ভীষণ ভালো গান করে, কিন্তু ফ্যামিলির জন্য, যেহেতু আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, সেই জন্য দিদি যাতে ভালো জায়গায় গান শিখতে পারে আর বোনের পড়াশোনার জন্য আরশি নিজে প্রচুর স্যাক্রিফাইস করেছে এবং বলেও নি কোনোদিন যে আমিও গান করতে চাই বা আমিও লেখাপড়া করতে চাই। পুরো ফাইন্যান্সিয়াল দিকটা বাবার সাথে আরশি হেল্প করে। বাড়ির লোককে না জানিয়ে সে ট্রেনে গান করে, কখনো আবার জেরক্সের দোকানেও কাজ করে, সেগুলো ফ্যামিলির লোকজন জানে না। আর এই যে চাকচিক্যের দুনিয়া, ফিল্মি দুনিয়া তার একদমই অপছন্দ। আর তার হিরো হলো সুপারস্টার। তার হিরো সুপারস্টার। ও আমার মঞ্চে এসছে যখন ও ক্লাস 8, তারপরে শুনলাম ও মাধ্যমিক দেবে, এখন শুনছি ও উচ্চ মাধ্যমিক দেবে। আমি তোকে বড় হতেই দেখছি না। পরীক্ষা শুরু হয়ে গেছে তো? হ্যাঁ, পরীক্ষা শুরু হয়ে গেছে, অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস। সায়েন্স নিয়ে পড়ছো? সাহস তো কম না। স্টুডিও বানাতে আর্ধেক সময় কেটে যায়, তার সাবজেক্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো। আমার ভালো লাগে, মানে আমি আর্টসটা আমি মাথায় ঢুকবে না। আর আমি পড়তে ভালোবাসি, মানে মাকে পড় বলতে হয় না। অভিনয়তে কেন আসা হলো? সুন্দর তো পড়াশোনাটা কমপ্লিট করে তারপরে আসা যেত। যেহেতু আমি ডান্স বাংলা ডান্স থেকে, হ্যাঁ, ওখানেই অফার এসে গেছে। হ্যাঁ, ওখানে অফার এসেছে এবং যখন আমি গৌরীলাটা করলাম আমার ভালো লাগলো, তারপর করতে ইন্টারেস্ট পেলাম। এরপর কি প্ল্যান মোহনা? 12th তো শেষ হয়ে যাবে, পরে এরপর ভাবছি আমি ম্যাথস নিয়ে এগোবো। গ্র্যাজুয়েশন। আবার ম্যাথস নিয়ে? ওর দ্বারাই সম্ভব। কোন কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে? সেটা এখনো ঠিক হয়নি, ওটা বাবা মার দিকটা ফলো করছে, মানে আমার দিকটা এখনো আসেনি যে এটা করো এটা করো, এখনো বলছে না, বলে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা দাও, আমি আমাদের দেখে নেবো। হ্যাঁ, ডান্সের প্র্যাকটিস চলছে? কোথাও গিয়ে করা হচ্ছে না, বাট বাড়িতে যতটুকু চেষ্টা করছি একটু ওয়ার্কআউটের মধ্যেই থাকার চেষ্টা করছি। ছবিটা ক্লুর শূন্যস্থান পূরণ করো। এবার বলো আরশি। ডায়েট টেবিল? ডায়েট টেবিল বলে কোনো কথা হয় না, কাছাকাছি আছো। ডায়েটের সাথে কোন শব্দ যায়? ডায়েট কন্ট্রোল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।